Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিশাল আকারের একটি লেয়ার মুরগির খামারে। এই লেয়ার মুরগির খামারটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার লাজামেহার হাজিপাড়াতে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা এমদাদুল ইসলাম, মোহাম্মদ এমদাদুল ইসলাম ভাই এই খামারটা গড়ে তুলেছেন। তো আমরা সচরাচর আপনাদেরকে টাইগার মুরগি, দেশি মুরগি, সোনালী মুরগি এবং ফাউমি মুরগি সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন দিয়ে থাকি, কিন্তু আমাদের দেশের যে ডিমের জন্য যে চাহিদা রয়েছে তার প্রায় সিংহভাগই গ্রহণ করে থাকে এই লেয়ার মুরগি। কিন্তু আমরা লেয়ার মুরগির তেমন প্রতিবেদন আপনাদেরকে দেখাতে পারতেছি না এবং দেখাচ্ছি না। তো আজকে আমি এই লেয়ার মুরগি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। লেয়ার মুরগির বাণিজ্যিক সম্ভাবনা কীরকম, লেয়ার মুরগি কীরকম রোগবালা হয়ে থাকে, আর লেয়ার মুরগি আপনারা যদি লালন পালন করেন কীরকম লাভ করতে পারবেন সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন দর্শক, আমরা এই লেয়ার মুরগির খামারে যিনি মোহাম্মদ এমদাদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে তার এই লেয়ার মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। সেই সাথে আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব যে লেয়ার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায়, এবং আপনারা যদি কেউ লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন, এবং এই লেয়ার মুরগিকে যদি ভ্যাকসিন দিতে চান বা বিভিন্ন খামারে যদি কোনো মুরগিকে ভ্যাকসিন দিতে চান, তো এই খামারের যে মালিক রয়েছেন এমদাদুল ইসলাম ভাই ভ্যাকসিনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবে কিনা, বা ভ্যাকসিনগুলো আপনারা তার মাধ্যমে করাতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলেন দর্শক, আমরা এমদাদুল ভাইয়ের সাথে কথা বলে তার লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। কি নাম আপনার? মোহাম্মদ এমদাদুল ভাই। আপনি কি কাজ করেন? আপনি এমনি মুরগি নিয়ে কাজ করতেছেন? মুরগি লালন পালন করেন? আর কি কাজ করেন? আর মুরগি টেকনিশিয়ান আছে। মুরগির টেকনিশিয়ান না? টেকনিশিয়ান বলতে কি কাজ করেন? আপনি মুরগির জগতে শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যাকসিনগুলো কাজ করে নিজেরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন? বিভিন্ন খামারে গিয়ে দেন? বিভিন্ন খামারে যায় দেয়। কি ভ্যাকসিন দেন আপনি? আপনার 5 দিনের ভ্যাকসিন দেওয়া, NDIVD, এবারে করাইজা, কলেরা, বার্ড ফ্লু, যেগুলো ইংলিশে পুশ করা লাগে সেই ভ্যাকসিনগুলো আপনারা করে থাকেন? জি। কন্ট্যাক্টের মাধ্যমে করেন? জি, কন্ট্যাক্টের মাধ্যমে করি। একটা মুরগিকে ভ্যাকসিন করলে কত টাকা নেন? আপনি 50 পয়সা নেওয়া হয়। 50 পয়সা? হ্যাঁ। আচ্ছা, সর্বনিম্ন কতগুলো মুরগি হলে আপনি যান? আপনি 1000 হলে যায়। এর কম হলে যান না? এর কম হলে যায় না। আচ্ছা, তো এমদাদুল ভাই, আমরা তো এখন দাঁড়িয়ে আছি একটা বিশাল আকারে লেয়ার মুরগির খামারে। কতগুলো মুরগি আছে এখানে? 4000 মুরগি আছে। 4000 মুরগি আছে। মুরগিগুলো কতদিন হয়েছে আপনি এখানে লালন পালন করতেছেন? আজকে প্রায় 2 বছরের চলতেছে রানিং। 2 বছর রানিং চলতেছে মুরগির খামারে নাকি? রানিং চলছে। এই মুরগিগুলোর বয়স কিরকম? আপনার এই মুরগির বয়স প্রায় 20 মাস চলতেছে। এদের 20 মাস চলতেছে না? ডিমের প্রোডাকশন আজকে 14 মাস চলতেছে। 14 মাস চলতেছে ডিম দিতেছে, আর মুরগির বয়স হচ্ছে 20 মাস। তার মানে কি 6 মাস পরে ডিম আসছে? 6 মাস পরে ফুল প্রোডাকশন আসছে। 6 মাস পরে ফুল প্রোডাকশন আসছে। এর আগে অল্প আসছে। অল্প আসছে না? তো মুরগিগুলো যে আপনি লালন পালন করতেছেন, মুরগি লালন পালন করতে আপনার কাছে কি রকম লাগে? খুব ভালো লাগে। মুরগি লালন পালনের সুবিধাগুলো কি? তো এমদাদুল ভাই, এই যে লেয়ার মুরগি লালন পালন করতেছেন, আসলে অনেকে তো ফার্মি করে, দেশি করে, টাইগার করে, আপনি লেয়ার করতেছেন, লেয়ার পালন করার সুবিধাগুলো কি? লেয়ারের পালনের সুবিধা হলো 12 মাস ডিম দেয়। এটা সবসময় বাজারজাত আছে। এই ডিমের বাজারজাত সব সময় চলে। এই ডিমটা না? এই ডিমের এখন রেট কিরকম? এই রমজান মাস আসতেছে, রমজান মাসে রেট একটু কম, নাহলে সবসময় 9 টাকা 20 পয়সা, আপনার 10 টাকা, 9.5 টাকা, 8 টাকা, 8.5 টাকা, 7.5 টাকা। ও বাজারের উপর নির্ভরশীল। আচ্ছা। তো আসলে এমদাদুল ভাই, আসলে সবাই তো মনে করেন বিভিন্ন জাতের খামার দেয়, অনেকে গরুর, হাঁসের বা অনেক কাজ করে, আপনি মুরগির খামারটা বেছে নিলেন কেন? লেয়ার খামার এটাই দেখছি এটা লাভজনক একটা ব্যবসা। আচ্ছা, এটা লাভজনক ব্যবসা, সে কারণে আপনি লেয়ার খামার বেছে নিচ্ছেন? জি।
আচ্ছা, তো এই মুরগির ডিমগুলো আপনারা যে এখন তো বাজারে ডিম বিক্রি করতেছেন, আসলে এই মুরগিগুলো সংগ্রহ করছেন, বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন? বাচ্চা আমরা কোম্পানি আছে, যে কোয়ালিটি আছে, নারিশ আছে, আফতাব আছে, এগুলো সব কোম্পানির বাচ্চা দেয়। এই কোম্পানি থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো লোক চায় যে আপনার মাধ্যমে যোগাযোগ করে বাচ্চা নিতে, আপনার কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমি টুলেট বিক্রি করি, টুলেট দেই। টুলেট দিয়ে থাকেন? এখানে আমাদের ফুল 10,000 মুরগি আছে, এই ফ্লোরে আছে আপনার 4,000 মুরগি। আচ্ছা। আর ওই যে সামনে বড় পাতাটা আপনার আছে 4,000, 2,000, মোট 10,000। আমরা এখানে টুলেটও বিক্রি করি আমাদের। টুলেটগুলো বিক্রি করেন? এই খাঁচাও বিক্রি করেন? না, খাঁচা বিক্রি করি না। খাঁচা বিক্রি করেন? খাঁচার লুক আছে, খাঁচা বিক্রি করে আরেক পার্টি। আচ্ছা, আপনারা চিকেন মুরগির টুলেটগুলো বিক্রি করেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মুরগির বাচ্চাগুলো আপনারা বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসেন, তো খাবার দাবার কি দেন? খাবার যে যারা নারিশ পালে নারিশের দিই, যে নিউ হুপ পালে নিউ হুপের দিই। আমরা নিউ হুপের খানা দিতেছি। নিউ ওপেন নিউ, হ্যাঁ। আপনারা কি এটা ডিলারের মাধ্যমে? হ্যাঁ, ডিলারের মধ্যে আমরা ব্যবসা। ডিলারের মাধ্যমে। তো সারা বাংলাদেশে কি দিতে পারেন বাচ্চা নাকি শুধু? সারা বাংলাদেশে লেয়ার খামারে সারা বাংলাদেশ বাচ্চা দেওয়া যায়। যে নিতে চায় সারা বাংলাদেশে সে আপনারা নিতে দিতে পারবে, পারবেন? সমস্যা নেই। এটা যে কোম্পানির মাধ্যমে দিয়ে থাকে? কোম্পানির মাধ্যমে দেওয়া যায়। বাচ্চার রেটটা কি রকম থাকে? কোম্পানি বাচ্চার রেটটা থাকে সময়তে 30 টাকা থাকে, 20 টাকা থাকে, আবার 80 টাকা থাকে। কোনো নির্দিষ্ট না। নির্দিষ্ট না? নির্দিষ্ট না। আচ্ছা, তো এই মুরগিগুলোকে লালন পালন করছেন, কতদিন পর্যন্ত ভ্যাকসিন দিতে হয়? আপনার 120 দিন পর্যন্ত পুরা ভ্যাকসিনের কোর্স, 4.5 মাস। তারপরে 5 মাস থেকে আপনার একটা দুটা ডিম ছাড়বে। ফুল ডিম আসবে আপনার 6 মাস থেকে 88%, 99% ডিম আসবে। আচ্ছা, তো এই ডিমের আওয়ার আগ পর্যন্ত সবগুলো ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করে ফেলেন? হ্যাঁ, জি জি, ডিম আর আগে সব ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। আচ্ছা, খাবারটা কত বেলা দিতে হয়? হ্যাঁ, খাবারটা সকাল দিতে হয়, বিকাল দিতে হয়, 2 টাইম দিতে হয় খাবার। কত গ্রাম দৈনিক দরকার পড়ে একটা মুরগির জন্য খাবার? একটা মুরগির জন্য যখন আপনার মুরগিটা 120 গ্রাম, এক এক মুরগির বয়স অনুযায়ী 110 গ্রাম, 20 গ্রাম, 15 গ্রাম, 10-20 গ্রাম এরকম খাবার অনুমান করে দেন? দিতে হয়। আবার প্রথম থেকে 105 গ্রাম, 105 গ্রাম। হ্যাঁ, আবার 10 গ্রাম, 15 গ্রাম, বয়স অনুযায়ী। আমারও 10,000 মুরগি, তো একই দিনে তো খাবারের রেট এমন না। মানে যত মানে এভারেজে একটার দৈনিক 120 গ্রাম করে খাবার হ্যাঁ, জি। গ্রহণ করতে পারে, আপনারা ওই অনুপাতে দিয়ে থাকেন? হ্যাঁ, ওই একটা বেশি খেলো একটা কম খেলো, এটা কোনো ব্যাপার না? ব্যাপার না। আচ্ছা, তো এত বড় একটা মুরগির খামার যে গড়ে তুললেন, আসলে এই খামারের পরিচর্যা করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় কিনা? সমস্যা অসুস্থ হয়, সুস্থ হয় হইলে আমরা ট্রিটমেন্ট করি। যে এই খাঁচা ভরার আগ পর্যন্ত মুরগিগুলো কোথায় থাকে? আপনি ফ্লোরে থাকে। ফ্লোরে থাকে। কত মাস বয়স হলে খাঁচায় ভরে দেন? আমরা কিছু ওই ঘরের মুরগিগুলো আমরা 120 দিন পরে আমরা খাঁচা উড়াইছি। 120 দিন আবার পরে? 70 দিন বয়স আবার খাঁচা উড়াইছি। আচ্ছা, এখন কি কোনো ভ্যাকসিন করতে হবে না? তখন ভ্যাকসিন মুরগির যদি রানী খেতে টাইটেল কমে যায়, তো আমরা ওই টাইটেল কমে গেলে ভ্যাকসিন দেবো, নিউকে দেবো, ইন্টারবেট দেবো, হেকে কোম্পানি আছে, কোম্পানির ভ্যাকসিন দেবো রানী খেতে। আচ্ছা, এর বাদে আর কোনো দিতে হয় না? যদি আপনার কোনো কলেরা লাগে, কলেরা ভ্যাকসিন দেবো, বার্ড ফ্লু লাগলে বার্ড ফ্লু। এরা রোগ প্রতিরোধের মুরগি দেওয়ার পরিচর্যার ক্ষেত্রে যেটা লাগে এটা দেবো। প্রথম এই খামারটা শুরু করছিলেন কিভাবে? প্রথম আমি 1000 মুরগি দিয়ে শুরু করছিলাম। 1000 মুরগি দিয়ে শুরু করছেন? আজ থেকে কতদিন আগে? 2 বছর আগে? আজ থেকে আপনার 5 বছর আগে শুরু হয়েছে। 5 বছর আগে খামার শুরু করছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি 5 বছর যাবতই খামারের সাথে যুক্ত আছেন? যুক্ত আছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার মূল পেশাটা হচ্ছে গিয়ে মুরগির বাচ্চা মানে মুরগি উৎপাদন করা, মুরগি লালন পালন করা? জি জি জি। আচ্ছা, তো আমি তো দেখলাম আপনাকে কিছু খামারে অন্য কোনো বলবো যে আপনি মুরগি লালন পালনের পরিবর্তে আর কি কাজ করেন। তো এমদাদুল ভাই, আপনি এখানে বিশাল এক খামার গড়ে তুলছেন, তো আমি আবার আপনাকে দেখলাম যে আপনি কোনো এক খামারের মধ্যে মুরগিকে ভ্যাকসিন করতেছেন, ওইটা কিভাবে করেন? আমার নিজের প্রতিষ্ঠানকে আমি ভ্যাকসিন দিই, তারপর আমি আমার থেকে যারা বাচ্চা নেয় বা অন্য জায়গাতে বাচ্চা আনে, আমি ওই জায়গায় ভ্যাকসিন করে দিয়ে থাকি। ভ্যাকসিন করে দিয়ে থাকেন? আপনার এই এলাকার আশেপাশে যত খামারি আছে তাদের মুরগিগুলোকে যদি দরকার লাগলে আপনি ভ্যাকসিন করে জি থাকেন? জি, আমি ভ্যাকসিন করে দিয়ে থাকি। এটার হিসাবে পারিশ্রমিক হিসাবে কিভাবে নেন? এই যে আপনার যদি বড় খামার হয় তো 50 পয়সা করে নিই, আর যদি ছোট খামার হয় 1 টাকা করে নিই, কারণ এটা যাতায়াতের খরচটা একটু বেশি, এই কারণে গাড়ি ভাড়া যায় দেখ 50 পয়সা করেই পড়ে। আচ্ছা, এই যে মুরগির ঠোঁট কাটা রাখছেন, এই ঠোঁটগুলো কতদিন বয়সে কাটছেন? আপনার 85 দিন বয়সে ঠোঁটটা কাটছে। 85 দিন বয়সে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে যে এই খাঁচার মধ্যে রাখছেন, খাঁচার যে ময়লাগুলো পড়তেছে এটা তো দুর্গন্ধ ছড়ায়, এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করেন? আমরা ময়লাগুলো পরিষ্কার করে মাছের পজেট আছে, পজেটে দিয়ে দিই। কতদিন পর পর পরিষ্কার করেন? আমরা দৈনিক পরিষ্কার করতেছি। প্রতিদিন পরিষ্কার করেন? প্রতিদিন পরিষ্কার করতেছি। প্রতিদিন পরিষ্কার করলে লেবার খরচটা বাইরে যায় না? লেবার করতে বাড়লো, পরিবেশ সুন্দর থাকে। পরিবেশ সুন্দর থাকে? সুন্দর থাকে। কতজন লেবার আছে এখানে আপনার 4000 মুরগি বোঝেন, 3 জন লোক কাটতেছে। 3 জন লোক প্রতিনিয়ত খাচ্ছে? প্রতিদিন কাটতেছে। খরচ আছে কিরকম প্রতি মাসে?
প্রতি মাসে প্রতিদিন মুরগার 8 বস্তা খানা খায়। প্রতিদিন 8 বস্তা খাবার খায়। 4000 মুরগি 8 বস্তা খানা খায়। 8 বস্তা খাবার খায়। প্রতি বস্তা খাবারের দাম কত? প্রতি খাবারের দাম বস্তা আপনার 2200 টাকা, 2250 টাকা বস্তা। 2250 টাকা না? হ্যাঁ। যদি আমরা হিসাব করি প্রতিদিন লাগে 8 বস্তা নাকি? 8 বস্তা হলে প্রতিদিন আপনার 18,000 টাকার খাবার লাগে। জি জি জি। আচ্ছা, প্রতিদিন 18,000 টাকার খাবার লাগে। ডিম পান প্রতিদিন কতগুলা? আপনি 3700 ডিম পাই। 3700। ডিম কত টাকা করে বিক্রি করতে পারেন? আপনার 8 টাকা আপনার 60 পয়সা বিক্রি। আচ্ছা, যদি আমরা 8 টাকা ধরি কত ডিম? 8 টাকা 60 পয়সা। 8 টাকা যদি আমরা 8 টাকাও ধরি, তাহলে 8 টাকা ধরলাম, তাহলে ডিম পান কত? 700। 3700। 3700 ডিম পান। হ্যাঁ। আচ্ছা, 3700 ডিম পাইলে তো 29,600 টাকা আছে আপনার ডিম বাবদ। আর আপনার খরচ হচ্ছে 18,000 টাকা। তো যদি আমরা এখান থেকে 18,000 টাকা মাইনাস দেই, তাহলে আপনার প্রতিদিন 11,000 টাকা মানে ডিম বাবদ থাকে। তো এর মধ্যে আপনার লেবার খরচটা আছে কত টাকা প্রতিদিন? লেবার খরচ দাম না প্রতি মাসে প্রতিদিনে কিরকম করে, মানে মাসে হিসাবটা বাদ দিই। 3 জন লোক আপনার 10,000 টাকা করে প্রতি মাসে 10,000 টাকা করে দেন। 10,000 টাকা। 10,000 টাকা করে দিলে একজনের দৈনিক কত টাকা পরে মজুরি? 335 টাকা। তো 3 জনের হচ্ছে গিয়া, এখান থেকে যদি আমি আরো মাইনাস দেই 600 আর 35 3 জনের ধরে আমরা 1,000 টাকা প্রতিদিন খরচ যাচ্ছে। তো যদি 1,000 টাকা খরচ যায়, তার মানে প্রতিদিন আপনার এখানে 9,600 টাকার মতো প্রতিদিন আপনার এখানে থাকতেছে। আরো তো ওষুধ আছে। ওষুধ আছে, এরপরে আনুষঙ্গিক কারেন্ট বিল আছে, এরকম মিলায়া মানে সব কিছু বাদ দিলে প্রতিদিন আমরা ধরে নিতে পারি যে প্রতিদিন আপনার 5,000 টাকার মতো, 7,000 টাকা 7,500 টাকা থাকবে। 7 থেকে 7,500 থাকে না? হ্যাঁ। আচ্ছা, যদি আমরা 7,000 টাকাও ধরি, বললাম 7,000 ধরেন 1 মাস, তাহলে আপনার প্রতি মাসে 2,10,000 টাকার মতো আপনার জি জি থাকে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো 2,10,000 টাকা সব কিছু বাদ দিলেও 2,10,000 টাকার মতো থাকে। আর যদি বাজারটা একটু কমে বা বাজার মন্দা থাকে, তাহলে আর একটু কমতে পারে। আচ্ছা, তো লেয়ার মুরগিতে বেশ সুবিধা রয়েছে আমরা যা বুঝতেছি। তো লেয়ার মুরগি আসলে রোগবালাইটা কিরকম, মানে কোন রোগটা বেশি লেয়ার মুরগিতে আক্রমণ করে? যদি আপনার রানীক্ষেতের টাইটেলটা কিন্তু আক্রমণ করে, এটা সমস্যা নাই। যদি বার্ড ফ্লু হয়, তাহলে লাডে পুরো মুরগি বিক্রি করে দিতে হয়, তখন আমাদের লস হয়। আচ্ছা, বার্ড ফ্লুর জন্য তো আগেই পদক্ষেপ নিয়ে থাকে। আমরা বার্ড ফ্লুর জন্য ভ্যাকসিন দেওয়া হয়, তারপরে যদি আবহাওয়ার কারণে বার্ড ফ্লু ধরে ফেলায়, তাহলে আমরা মুরগিটা ছেড়ে দিতে হয়। আচ্ছা, তখন আপনার একটা বিরাট লসের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, লস। আচ্ছা, তো ঠিক আছে আমদাদুল ভাই, আসলে আপনার মুরগির লালন পালন সম্পর্কে অনেক কিছু জানলাম, ভালো লাগলো। আপনার এখানে বিশাল একটা প্রজেক্ট, আমরা যে কোনো সময় আবার আপনার এখানে আসবো। আমরা আপনার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।